আসসালামু আলাইকুম। ইদানিং আমার বাসায় মাছির পরিমাণটা অনেক বেড়ে গেছে। মাছি দমন করতে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাছি দূর করা যায়। তো চ্যাটজিপিটি আমাকে বেশ কয়েকটা পদ্ধতি দিল, এগুলো আমি অ্যাপ্লাই করে দেখব, দেখা যাক কাজ করে কিনা। প্রথম যেই পদ্ধতিটা দিল সেটা হচ্ছে লবঙ্গ ও লেবু। একটি লেবু মাঝখান থেকে কেটে তার মধ্যে কয়েকটি লবঙ্গ গেঁথে রাখুন। এটি টেবিল বা রান্নাঘরে রাখলে মাছি কম আসে। ওকে, ঠিক আছে, তাহলে প্রথমটা অ্যাপ্লাই করে দেখি। দুইটা লেবু ও কিছু লবঙ্গ নিলাম, তারপর লেবু দুইটাকে মাঝখান থেকে কেটে হাফ করে নিলাম। এই হাফ লেবুগুলাতে লবঙ্গ গেঁথে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার মাছি তাড়ানোর টোটকা। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই পদ্ধতি কাজ করে কি না। তো কাজ করে কি না করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো লেবুর একটা টুকরা আমি কিচেনে রাখলাম আর দুইটা টুকরা আমার 2 রুমে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি 2 রুম ও কিচেন চেক করলাম, কিন্তু মাছি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো মাছি দমন হয় নাই। আমি ভাবলাম লবঙ্গ আর লেবুর স্মেলটা ছড়াতে কিছুটা সময় নিবে, মানে মাছি দমন করতে হয়তোবা কিছুটা সময় লাগতে পারে। তো আমি ঘন্টাখানেক পরে আবারও গিয়ে 2 রুম ও কিচেন চেক করলাম, কিন্তু মাছি যেমন ছিল ঠিক ওই রকমই রয়ে গেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত মাছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমি যেই লেবু আর লবঙ্গটা রেখেছি তার আশেপাশ দিয়েও মাছি ঘোরাঘুরি করছে। ইভেন আমি বেশ কয়েকবার দেখলাম লবঙ্গ আর লেবুর উপরই মাছি বসেছিল। তো চ্যাটজিপিটির বলে দেওয়া প্রথম পদ্ধতিটাই একদম ভুল। এখন দ্বিতীয় পদ্ধতিটা ফলো করব। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে তুলসী বা পুদিনা গাছ। মাছি তুলসী ও পুদিনার গন্ধ পছন্দ করে না। ঘরের জানালার পাশে ছোট টব রাখতে পারেন। আমার বাসায় পুদিনা আর তুলসী কোনোটাই ছিল না, তাই আমি বাজার থেকে 1 আঁটি পুদিনা কিনে নিয়ে আসলাম। পুদিনা কিনে আনার পর আমার টেবিলের উপরে পুদিনার আটিটা রাখলাম, কিন্তু এটাও দুঃখের বিষয় হচ্ছে পুদিনার আটির উপরে মাছি এসে বসেছিল। তার মানে চ্যাটজিপিটির বলে দেওয়া দ্বিতীয় পদ্ধতিটাও ভুল। যাই হোক, পুদিনা দিয়ে মাছি দমন করা না গেলেও যত্ন সহকারে আমি পুদিনাগুলো কয়েকটা পটে রোপণ করে দিলাম। পরবর্তীতে আশা করা যায় আমার আর পুদিনা কিনে খাওয়া লাগবে না। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে চ্যাটজিপিটি আমাদের অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করে। আমরা বিভিন্ন কাজে চ্যাটজিপিটি ব্যবহার করি, কিন্তু চ্যাটজিপিটির সকল ইনফরমেশন যে সঠিক হবে এটা আসলে ঠিক না। চ্যাটজিপিটি কখনো কখনো ভুল ইনফরমেশনও প্রোভাইড করে। শুধু যে চ্যাটজিপিটি তা কিন্তু নয়, আমরা যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি ইনফরমেশনের জন্য, সেখানে ভুল ইনফরমেশন থাকারও সম্ভাবনা আছে। তো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।